বাবার রাজকন্যা এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন ব্যাগ ভর্তি করে বাজার করতে পারে। শুধু তাই নয়, সে এখন নিজের রান্নাটাও করতে পারে। আস্তে আস্তে সে নিজের দায়িত্বটাও নিতে শিখে যাবে। এত তাড়াতাড়ি বড় কী করে হয়ে গেলাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আজকের মিষ্টি সকালে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে জানো তো, আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি বারান্দায় অবশ্যই আসবো, এটা আমার ফার্স্ট কাজ। তো বারান্দায় এসে আমি এই তো সকালের মিষ্টি হাওয়া খাচ্ছিলাম। আজকের ওয়েদারটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু চা খাওয়াটা খুবই দরকার। নইলে ঘুম ঘুম যে ভাবটা, সেটা একদমই কাটতে চায় না, আমার তো একদমই কাটতে চায় না। সো আমি এই তো এখন চা বানাবো। জানো, আমি লেমন টি খেতে ইচ্ছে করে না, কিন্তু আমি দুধ চায়ের পাগল। কিন্তু আমার আর দুধ চা খাওয়া যাবে না। আমি প্রত্যেকদিন দুধ চা খাই, অনেক বেশি চিনি দিয়ে, অনেক বেশি ঘন দুধ দিয়ে। এটাই আমার পছন্দ। কি একটা অবস্থা বলো, এভাবে খাইলে হবে বলো? ডায়েট তো করতে হবে। এর জন্য আমি একটু লেমন টি বানায় নিয়ে আসলাম। যদিও আমি লেমন টিতে সুগার অ্যাড করছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে সুগার না অ্যাড করার। হ্যাঁ, আমি সুগারটা দিছি, আমার আবার সুগার ছাড়া একদমই ভালো লাগে না, খুবই প্যানসে লাগে। যাই হোক, আজকে সকালে আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি। আমার সকালে অনেক কাজ। সো আমার কাজগুলো করে নিচ্ছে। এই ধরো তোমার পড়াশোনা, তারপরে এক্সট্রা অনেক কাজ আছে। যাক, এত কিছু বলে তো শেষ করতে পারবো না। তোমাদের সাথে একদিন হয়তো সময় করে বলবো কী কী কাজ করি। হ্যাঁ, আজকে আমি এখন বাজারে যাব। আমার বাজার সব ফুরায়ে গেছে, তো ভাবলাম যে আজকে একটু বাজারটা করে নেই। আমার আবার কি, ওই সপ্তাহে প্রত্যেক দিন বাজার করতে একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে একদিন বাজার করে নিয়ে আসবো, তারপরে 15 দিনের মতো আর কোনো টেনশন নেই। যাই হোক, যেটা বলছিলাম, বাবার রাজকন্যা কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখো, একটা সময় ছিল আমি না কিচ্ছু করতে পারতাম না। আর এখন আমি নিজের বাজারটাও নিজে করি, নিজের রান্নাটাও নিজে করি, মানে সব কিছু এখন গুছিয়ে করতে পারি। মেয়েরা এরকমই হয়, আসলে সব মেয়েরাই এরকম। তারা আর কি সব পরিস্থিতিতে নিজেকেই আর কি মানিয়ে নিতে পারে। যে কোনো পরিস্থিতি বলো, মেয়ে মানুষ নিজেকে মানিয়ে নিতে পারবে। আর মেয়ে মানুষ মোটামুটি আর কি বলবো, ওই তরল পদার্থের মতো হয়, মানে যে পাত্রে রাখো তুমি সেই পাত্রেরই আকার ধারণ করে, তাই না বলো? আর আমারও সেই অবস্থা হয়েছে এখন। আমি আগে কোনো কাজ করতে পারতাম না, মানে গুছায় কোনো কাজ করতে পারতাম না। আর এখন আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে নিজের হাতে করতে। মানে এত তাড়াতাড়ি কী করে বড় হয়ে গেলাম বলো? একটা সময় নিজে এক গ্লাস পানিও ঢেলে খেতাম না। এতটা মানে অলস তো ছিলামও। তারপরেও বাবা মা এত বেশি ভালোবাসতো। সবাই শুধু বলতো পড়াশোনাটা করো মন দিয়ে, পড়াশোনাটা করো মন দিয়ে, আর কিচ্ছু করতে হবে না। আর এখন তো শুধু পড়াশোনাই না, সব কাজও নিজেকে করতে হয়। মানে একা থাকার কষ্টটা যারা থাকে তারাই বুঝতে পারো, যে রান্না বান্না, কাজ, চাকরি বাকরি সব কিছু একা হাতে করতে হয়। মানে বুঝতে পারতেছো কত কষ্ট করতে হয় আমাকে। যাই হোক, এই তো আমি বাজার করে নিয়ে এসেছি। তারপরে যা যা বাজার করে নিয়ে এসেছি সেগুলো বেশ ভালো করে গুছিয়ে রাখছি। আর এখন আমাকে রান্না করতে হবে। সো রান্না করার জন্য এই তো পেঁয়াজ, রসুন, মরিচ যা যা লাগে সব কেটে কুটে নিব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকো, আমাকে সাপোর্ট করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।